রোম সম্রাট কায়সার পারস্যের সম্রাট কিরসা বলল, তাই নাকি? বলে হ্যাঁ। ওমরকে বলল, ওমর, এই মুহূর্তে আপনার সাথে আমরা যুদ্ধ করতে চাই। হযরত ওমর বললেন, আমার অন্তরের মধ্যে আল্লাহর ভয়। ধরে বলেন, কার ভয়? কলিজার মধ্যে নবীর ভালোবাসা আর তাওয়াক্কুল হলো একমাত্র আমার আল্লাহর উপরে। আল্লাহ ছাড়া আমি কোনদিন মানুষের কাছে ভরসা করি না। ও মুসলমান ভাইরা রে, এবার হযরত ওমরের সাথে যখন রোম সম্রাট কায়সারের যখন যুদ্ধ লেগে যায়, যুদ্ধ করতে করতে এক পর্যায়ে রোম সম্রাট কায়সার আর পারস্যের সম্রাট কিরসা দেশ ছাইরা পলায়। আল্লাহ তুমি ওয়াদে দিও করেন, আল্লাহ তুমি ওয়াতুলনিও। আল্লাহ তোমার তুলনায় তুমি শুধু করেন, তোমার তুলনায় তুমি শুধু মদের কাছে তুমি সবচেয়ে প্রিয়। আল্লাহ আল্লাহ তুমি ওয়াদে দিও, আল্লাহ তুমি ওয়াতুলনিও। আল্লাহ মারহাবা। সৃষ্টি তোমারে পৃথিবীতে, তুমি তো বিরাজমান সবার মাঝে। এই বিশ্বাস নিয়ে সারাটি জীবন চলতে পারি যেন তোমার পথে। চলতে গিয়ে তোমার পথে, চলতে গিয়ে তোমার পথে বাধা যদি আসে সাহস দিও। আল্লাহ আল্লাহ তুমি ওয়াদে দিও, আল্লাহ তুমি ওয়াতুলনিও। আল্লাহ মারহাবা কর। আজকে মুসলমানের অন্তরের মধ্যে আল্লাহর ভয় নাই, আল্লাহর উপর তাওয়াক্কুল মুসলমানের নাই। সেই জন্য আজকে মুসলমানের সন্তানের নাম রাখে ইংরেজদের নামের সাথে মিলাইয়া। ও মুসলমান, আজকে অন্তর ফেটে যায়। মুসলমানের সন্তানের নাম রাখছে পপি। পপি মানে কুত্তা। অন্তর ফেটে যায়। আজকে মুসলমানের ঘরের ভিতরে কলিং বেলের সাথে কুত্তার আওয়াজ সিস্টেম করে রাখছে। বাস্তব প্রমাণ। আমার সিরাজগঞ্জেতে SS রোডে বাসা, 6 তলা বাসা। আমি একটু ওয়াজের মাঝে এই গল্পটা আপনাদের শোনাই, কারণ ওয়াজের মাঝে একটু গল্প করলে ওয়াজের রুচি বাড়ে। যদি বলেন ঠিক কি? তো আমার অত্যন্ত মহব্বত করে, মাঝে মাঝে দাওয়াত দেয়, হুজুর 10 মিনিটের জন্য আমার বাসায় আসেন। বলে আপনার বাসায় যাবো, আজকে তো অনেক দূরে প্রোগ্রাম, সেই খুলনা বটিয়াঘাটা টানা। বলে হুজুর 10 মিনিটের জন্য আসতেই হবে। তো ঠিক আছে, 10 মিনিটের জন্য তার ঘরের 6 তলা বাসা, পলক সবল গেটের কাছে যা সালাম দিচ্ছে, আসসালামু আলাইকুম ইয়া হালাল ভাই। পাশে এক লোক পান বিক্রি করে। হুজুর কারে সালাম দিলেন? বলে যে 3 তলায় থাকে, 6 তলা বিল্ডিং এর মালিককে সালাম দিলেন। বলে সালাম দিয়ে কাজ হবে না, আপনি ভিতরে দেখেন, দেখেন কলিং বেল আছে, কলিং বেলে চাপ দেন, চাপ দিলেই 3 তলার লোক বাহির হয়ে চলে আসবে। আমি যেই গিয়া কলিং বেলে 3 চাপ মারছি, মনে হয় বিদেশি কুত্তা ভুক 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 করে উঠছে। কলিং বেলে চাপ দিলাম তো কুত্তার আওয়াজ আসে কোত্থেকে? আমি পাশে গিয়ে ভয় করে দাঁড়াইছি, লক্ষ্য করে দেখলাম লোকটা আমার ফলো করছে। এখানে দাঁড়াইলেন কেন? বলে এখানে দাঁড়াইছি, আপনি কলিং বেলে চাপ দিতে বললেন, আমি 3 চাপ দিয়েছি, কুত্তার আওয়াজ পায় ভয় করে দাঁড়াইছে। আসল কুত্তা না, নকল কুত্তা। তার মানে বলে কলিং বেলের সাউন্ড। বললাম খাইছে আমার। এতগুলা সাউন্ড থাকতে মুসলমান ঘরের ভিতরে কলিং বেলের সাথে কুত্তার আওয়াজ সেট করছে। কিছুক্ষণ পর দেখি লোকটা 3 তলা থেকে এসে কলিং বেল এই পলক সবল গেট খুলে দিল। আমি বললাম ভাই, এত আওয়াজ থাকছে আপনি কলিং বেলের সাথে কুত্তার আওয়াজ সেট করছেন কেন? হুজুর ফকিরের অত্যাচারে। তার মানে ফকির এসে কলিং বেল দিয়ে ভিক্ষা চায়। আমার এক বন্ধু কইছে, ফকিরের অত্যাচার থেকে যদি বাঁচবার চাও, কলিং বেলের সাথে কুত্তার আওয়াজ সেট করে দাও। যেই দিন এই আওয়াজ আমি সেট করে দিছি, সকালবেলা যেই ফকির এসে কলিং বেলে চাপ দিছে, কুত্তার আওয়াজ পায়া চাউল ফালা দিয়ে দৌড় দিছে।
এইভাবে কত ফকির যে চাউল ফালাইছে তার আর হিসাব নাই। আমি বললাম তাই নাকি? বলে হক। খুশি সে। আমি বললাম হকুল্লাহ, আল্লাহর হক, হকুল ইবাদ, বান্দার হক। নামাজ পড়েন নাই, আল্লাহ মাফ করতে পারে, নাও পারে। বান্দার হক আপনি নষ্ট করলেন, বান্দা যদি মাফ না করে আল্লাহ মাফ করবে? আজকে মুসলমানের ঘরের ভিতরে কলিং বেলের সাথে কুত্তার আওয়াজ থাকে। ও মুসলমান, চিন্তা করা দরকার। এই কোরআন হলো তোমার আর আমার শুরু, কোরআন হলো শেষ, কোরআন হলো দুনিয়া, কোরআন হলো আখিরাত, কোরআন হলো আল্লাহ, কোরআন হলো রাসূল, কোরআন হলো কবর, কোরআন হলো হাসর, কোরআন হলো মিজান, কোরআন হলো ফুলসিরাত। বাঁচতে যদি হয় আল্লাহর কোরআনের পক্ষে থেকে আল্লাহর উপর তাওয়াক্কুল করে আল্লাহর উপর ভরসা রেখে বাঁচবো। 100 বছর নয়, 1 বছর বেঁচে থাকবো আল্লাহর উপর তাওয়াক্কুল করে। রাজি আছেননি? মুসলমান ভাইরা তাই ভালো করে কথাগুলো খেয়াল করতে হবে। আর একটা গল্প আমি আপনাদের শোনাবো, কারণ মুসলমান নাম রাখছে সন্তানের পপি। পপি মানে ধরে বলেন কি? আর একটু ধরে কন। ও মুসলমান, আল্লাহর ভয় যদি আপনার অন্তরে থাকতো কখনো আপনি আপনার মন করা নাম রাখতে পারতেন না। কারণ আলেমদের কাছ থেকে আপনি ভালো নামটা যাই না, এরপর আপনি নাম রাখতেন। তাই মুসলমান এক বেচারার 4টা সন্তান, বড় সন্তানের নাম রাখতে হলো পচা, দ্বিতীয় সন্তানের নাম রাখছে হলো বাসি, তৃতীয় সন্তানের নাম রাখছে হলো গন্ধ, চতুর্থ সন্তানের নাম রাখছে হলো মুইতা। এগুলা কি কোরআন হাদিসের নাম? কথা বলেন। ভদ্রলোক ইংল্যান্ডে থাকে, 10,000 টাকা পাঠাইছে বন্ধুর মাধ্যমে, টাকা 10,000 নিয়ে আসছে। বললেন ভাই আপনার ভাই আমার বন্ধু যদি কিছু থাকে খাইতে দেন, তা না হলে যাইবে। বলে আপনারা কি যাইতে খাইতে দেওয়া যাবে? একটু অপেক্ষা করেন, ভালো মন্দ তৈরি করে খান, তারপরে যান। বলে ভাই আমার দেরি করা সম্ভব না, অনেক দূরে যাইতে হবে, অতএব এই মুহূর্তে আমি চলে যাই। বলে না, তাহলে যা আছে আপাতত আপনার চাইতে। বলে ঠিক আছে। এবার ভদ্রলোকের 4টা সন্তানের বড় সন্তানকে ডাক দিয়েছে, পচা ভাত আন। লোকটা মনে মনে চিন্তা করে, যাইতে খাইতে চাইছে, দিকে পচা ভাত দেবে। আসলে ভাত পচা না, নাম পচা। ভাত এনে যখন টেবিলে রাখছে, দ্বিতীয় সন্তানকে ডাক দিয়েছে, বাসি তরকারি আন। মনে মনে চিন্তা করে, পচা ভাত, বাসি তরকারি, খাইছে আমারে। তরকারি যখন রাখছে, 3 নম্বর সন্তানে ডাক দিয়েছে, গন্ধ ডাল আন। পচা ভাত, বাসি তরকারি, গন্ধ ডাল, খাইছে আমারে। এ যদি খাই তাহলে পরিস্থিতি ভয়াবহ হয়ে যাবে। হাত ধরে বলতেছে, ভাই এমনি বলছি খাবো না। কি কম? 10 মিনিট আগে আপনি ধান ভিক্ষে চাইলেন, 4 নম্বর সন্তানের ডাক দেখার মুইটা পানি নিয়ে লোকটা জুতা ছুঁয়াইতো। আল্লাহ হাসরের ময়দানে ডাক দিলেন, মরিয়ম। সব মরিয়মরা হাত তুললেন। আল্লাহ বলে, এতগুলা মরিয়ম হাত তুলছো, কারণটা কি? আমি তো ঈসার মা মরিয়মকে ডাক দিয়েছি। আল্লাহ মরিয়ম বলে ডাক দিয়েছে, যত মরিয়ম আজকে হাত তুলছো, ঈসার মা মরিয়মের খাতিরে তামাম মরিয়মের জীবনের গুনাহগুলো মাফ করে দিল। তাহলে নাম বুঝা শুনে রাখার দরকার আছে কি নাই? এটা ধরে কান। মুসলমান ভাইরা চাই ভালো করে কথাগুলো খেয়াল করতে হবে। হযরত ওমর বলল, আমার অন্তরের মধ্যে আছে হলো আল্লাহর ভয়, কলিজার মধ্যে আছে হলো নবীর প্রেম ভালোবাসা। কথা মনে আসেনি? যখন রোম সম্রাট কায়সারের সাথে যুদ্ধ শুরু করে দেয়, রোম সম্রাট কায়সার পারস্যের সম্রাট পেট্রা দেশ ছেড়ে পলাইয়া যায়। এবার হযরত ওমর সর্বপ্রথম যাইয়া জেলখানার তালা ভেঙে দিছে। সব কয়েদিগুলো যার যার বাড়ির দিকে চলে যায়। এমন টাইমে লক্ষ্য করে দেখা গেল একটা মহিলা যুবতী মাঝপথে দাঁড়াইয়া রয়েছে। জিজ্ঞাসা করলো, মা একাকি তুমি এই মাঝপথে কেন দাঁড়াইয়া রয়েছো? এমন টাইমে মেয়েটা ডাকতে বলে, আপনার পরিচয়টা দিলেই আমার পরিচয়টা দিতে পারি। বলে, আমার পরিচয় হলো আমি আমিরুল মুমিনিন হযরত ওমর। বলে, তাই নাকি? বলে, হ্যাঁ। বলে, আমার দাদা রোম সম্রাট কায়সার আপনার সাথে যখন যুদ্ধ শুরু করেছে, যুদ্ধ থেকে যখন পারলেন না, তিনি পরাজিত হইয়া দেশ ছেড়ে পলাইছে। আপনি সর্বপ্রথম যাইয়া যখন জেলখানার তালা ভেঙে দিয়েছেন, সব কয়েদিগুলা যার যার বাড়ির দিকে চলে যায়। আর আমি একা একা এই অবস্থায় মাঝপথে দাঁড়াইয়া রয়েছি। আমার মা নাই, বাবা নাই, আমি কোন জায়গায় যাব? আমার তো কোনো যাওয়ার জায়গা নাই, তাই একাকি এই মাঝপথে দাঁড়াইয়া রয়েছি। হযরত ওমর ডাকতে বলে, মা এই মুহূর্তে যদি
তোমার কোনো কথা না থাকে, আমার একটা সন্তান আছে 6 লক্ষ হাদিসের হাফেজ, সন্তানটার নাম হলো আব্দুল্লাহ ইবনে ওমর। ওই সন্তানের সাথে তোমার বিয়ে দিয়া আমার পুত্রবধূ বানাইয়া তোমার বাড়ি নিতে চাই। এটা ডাকতে বলে আমিরুল মুমিনিন, আপনার প্রস্তাবটা বড় ভালো, কিন্তু আপনার প্রস্তাবটা আমি মেনে নিতে পারতেছি না। বলে কেন? 8 বছর বয়সে আমি ঈমান আনছি আল্লাহর উপরে। যারা আল্লাহর উপর তাওয়াক্কুল করে আমার আল্লাহ তাদের জন্য যথেষ্ট হয়ে যায়। আল্লাহর উপর তাওয়াক্কুল কইরা আমি ঈমান আনছি আল্লাহর উপরে। ঈমান আনার পরে আমার দাদার সম্রাট আমাকে দইরা নিয়ে জেলখানার মধ্যে আবদ্ধ করছে। সকালবেলা 3টা আঘাত করে, বিকাল বেলা 3টা আঘাত করে, রাত্রিবেলা আমার 3টা আঘাত করে। আঘাতে আঘাতে 12 বছর হলো আমার জেলখানার ভিতরে আঘাত করতে করতে আমার পিঠটা কত বিক্ষত করে ফেলেছে। একদিন জল্লাদের 3টা আঘাত পাইয়া আমি বেহুশ হয়ে পড়ে আছি। হঠাৎ করে আমি ঘুমের ঘরে বিবার হয়ে গেছি। স্বপ্নে যুগে আমি দেখি কামলিওয়ালা নবী আমার জেলখানার গেট ধরে দাঁড়াইছে। আমার জিজ্ঞেস করছে, মা এই মুহূর্তে যদি তুমি মারা যাও আল্লাহ তোমার শহীদের মর্যাদা দেবে। মা এই মুহূর্তে যদি তুমি বাইচা যাও বলো তুমি আমার কাছে কি চাও? আল্লাহর পয়গম্বর আমারে বলল, শহরের মানুষ এই মুহূর্তে যদি তুমি বাইচা যাও বলো তুমি আমার কাছে কি চাও? আমি আল্লাহর নবীকে বলছি, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি যদি এই মুহূর্তে বাইচা যাই আপনার নাতি হুসাইনকে আমি স্বামী হিসাবে পাইতে চাই।